অষ্টাদশ লোকসভা নির্বাচনের সাফল্যকে সামনে রেখে নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ও কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো সম্বর্ধনা অনুষ্ঠান। তার সঙ্গে সঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন অনেক পরিবার। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদাতে এই কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট একাধিক কথায় আক্রমণ করলেন বিগত দিনে সিপিএম সরকার এবং আজকের দিনে বিজেপি সরকারকে, এবং তার সাথে সাথে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, বেলদাতে যে দাবিগুলো সাধারণ মানুষের বারংবারই আছে, যেমন ফ্লাইওভার তৈরি সহ নানান কর্মসূচি আমি 2024-এর মধ্যে শুরু করব সাংসদ জুন মালিয়ার হাত ধরে। এই দিন বেলদাতে প্রায় 1500 মানুষজনকে নিয়ে এই সভা। যারা নির্বাচনে লড়াই করেছে, তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকেই সম্মানিত করা উচিত, সেটা আমরা উপলব্ধি করে যার জন্য প্রত্যেক বুথ সভাপতিকে আহ্বান করা হয়েছিল। প্রত্যেক বুথ সভাপতিকে আমরা আমাদের ব্লকের পক্ষ থেকে আমরা তাদের সম্মানিত করেছি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে দলের যদি সঠিক সম্পদ যদি কেউ হয়, সেটা হচ্ছে বুথ কর্মীরা। ফলে বুথ সভাপতিদেরকে সম্মানিত করা এটাই হচ্ছে প্রথম কাজ, এবং সেটা আমরা করলাম। আজকে বেশ কিছুজন জয়েন করলো তৃণমূলে, কি বলবেন? আরও জয়েন করবে। আজকে দুজন পঞ্চায়েত জয়েন করেছেন এবং দলীয় বিজেপির অনেক দলীয় কর্মীরাও আমাদের দলে যোগদান করেছেন। আগামী দিনে দেখুন আরও অনেকেই যোগদান করবে। সামনেই তো বিধানসভা নির্বাচন, কি বার্তা দেবেন সাধারণ মানুষ? বিধানসভা নির্বাচনকে বাকি আরও 22 মাস। আমাদের যেটা দৈনন্দিন কাজ, দলের সংগঠনকে শক্তিশালী করা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ডেভেলপমেন্ট যাতে প্রপারভাবে মানুষের কাছে পৌঁছায়, তার জন্য দলীয় কর্মী প্রশাসনিকভাবে সহযোগিতা করা। দাদা, এতদিন তো বিরোধী সাংসদ ছিল, এবারে তো সরকার পক্ষেরই সাংসদ। বেলদার যে সকল দাবিগুলো, ওভারব্রিজ থেকে শুরু করে ভ্যাট, অডিটোরিয়াম, এগুলো সম্পূর্ণ বেলদা ওভারব্রিজ 2024-এর মধ্যে আমি শুরু করব। আমার প্রসেস অলরেডি শুরু হয়েছে। 2024-এ জুন মালিয়ার হাত দিয়ে বেলদা ওভারব্রিজ উদ্বোধন হবে।